জিজাস ওল্ড টেস্টামেন্ট প্রভু যিশু আমাদেরকে কি বলতেছে? প্রেজ গড। তো প্রেজ গড আমাদেরকে বলতেছে যে সেই সময় জিজাস কি ছিল? সেই সময় জিজাস পৃথিবীতে যখন আসছেন, তার আগে যারা আসছে এই পৃথিবীতে তারা সতর্কবাণী নিয়ে আসছেন। এবং তারা কার সতর্কবাণী? জিজাসের পিতার সতর্কবাণী নিয়ে পৃথিবীতে আসছেন। তো প্রত্যেকটা সময় যুগে যুগে কি হয়েছে? যাদের মাঝে সেই সতর্কবাণীগুলো বলছে, অনেকের রাজা থেকে রাজমহল পর্যন্ত সতর্কভাবে চলছে এবং এই পৃথিবীতে শান্তি শৃঙ্খলা মেনে চলার কারণে কি হয়েছে? পৃথিবী উন্নত মহাশিখরে পৌঁছে গেছে। তাহলে ইউফ্রেটিস নদীর তীরে তাদেরকে আশ্রয় দিল, হ্যাঁ, তারপর তাদেরকে আবার ধ্বংস করে ফেললো। কেন? তারা মূর্তির পুজোগুলো করত, পাথরের যে পুজো করত। এরকম যত জাতিই ছিল, যারা আসছিল, হ্যাঁ, তারা বললাম এই কানান দেশ, এখানে কি করত? কানান, হ্যাঁ, এখানে এই কাজগুলো করার কারণে, জিজাসকে না মানার কারণে এবং অর্থভাণ্ডারটাকে শক্তিশালী না করার কারণে তারা ধ্বংস হয়ে গেছে। তাহলে প্রভু ঈশ্বর যখন আসলেন তখন তিনি কি বললেন? যে এই পৃথিবী যে রাজত্ব যারা পরিচালনা করে তারাও ট্যাক্সের অংশগ্রহণ করবে, অর্থাৎ কর পাবে। আর যারা কি করবে? যাদেরকে পৃথিবীতে ঈশ্বর পাঠিয়েছে, এই কারণে প্রভু জিজাস কি করতে পারবে? তাদের কাছ থেকে আলাদা একটা ট্যাক্স গ্রহণ করবে। এভাবেই শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। কিন্তু এখন কি করতেছে? প্রেজ গডের অর্থ মানুষ চুরি করতেছে, যার কারণে তারা কি হচ্ছে? তারা বিনষ্ট হচ্ছে, পৃথিবীতে বিনাশ হয়ে যাচ্ছে। তাহলে প্রভু জিজাসের অর্থ যদি কেউ নষ্ট করে, তাকে সঠিকভাবে না দেয়, তার অর্থটাকে বুঝিয়ে, তাহলে কি হবে? তারা ধ্বংস হয়ে যাবে, তারা বিনাশ হয়ে যাবে। হ্যাঁ, তো এখানে জিজাস বলতেছে যে ইতিপূর্বে আমি কানান দেশেও কি করছিলাম? জনবসতি করছিলাম। তারা কি করছে? আস্তে আস্তে ধীরে ধীরে মূর্তির উপাসনাতে করে এবং তাদেরকেও আমি কি করি? ধ্বংস করে দিই। তো অবশ্যই আমরা জিজাস আমাদেরকে যা বলছে প্রেজ গড, তো অবশ্যই আমরা অর্থ চুরি করব না, সঠিকভাবে আমরা আমাদের চার্চে অর্থ প্রদান করব। তো জয় যিশু।